আসসালামু আলাইকুম, শুভ সকাল। বেগুন কেন আছেন? কি অবস্থা ওনারা বেগুনের আর আপু ভাইয়া ওনার? আশা করি তো বেগুন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা যে রান্না বান্না প্রায় শেষের দিকে, আর একটু আর একটু করে বাকি আছে। এই যে ভাত রান্না, ওই ভাত উতরাই উঠে রাইস কুকারত একটু লাড়ি দিলাম। ভাত ওইটা হোক, এরপরে ওনারা দেখায় কি কি রান্না বান্না করি। এই যে শাক রান্না করলাম, মিষ্টি কুমড়া শাক মসুরের ডাল দিই। এই যে মসুরের ডাল দিয়ে এইরকম মিষ্টি কুমড়া শাক বহুত বেশি ভালো লাগে, একটু ঝোল ঝোল করি। ওনারা কি এভাবে রান্না করেন না অবশ্যই জানাবেন। টমেটো বাজি তো প্রায় সময় হয়, তবে আর বাচ্চা ওদের পছন্দ এভাবে ডাল দিয়ে নেয় মিষ্টি কুমড়া শাক, যার কারণে এভাবে রান্না করি, যাতে বাচ্চা ওদের একটু খাওয়াইতে পারি আর কি। এরপরে রান্না করলাম মাছ, সামুদ্রিক পোয়া মাছ, টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করলাম। মাশাআল্লাহ বহুত বেশি মজা হয় এভাবে যদি মাছ রান্না করি, বহুত বেশি ভালো লাগে। এরপর রান্না করলাম আরুগা মাছ। এই যে মাছিব বহুত বেশি মজার মাছ। এই যে একটু টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটু হালকা ঝোল করি, সামান্য ঝোল করে রান্না করলাম। শুকনা মরিচ দিয়ে রান্না করি কিবে, দুই ফাদর মাছ রান্না করি তো উগুয়ার কাঁচা মরিচ বাটা দিই, উগুয়া শুকনা মরিচ বাটা দিই। এই যে আর উগুয়া এখনও চুলাত নাও হয় মিক্স সবজি ছোটো ছোটো ইসা মাছ দিয়ে না। মিক্স সবজির মধ্যে আছিল মূলা, ফুলকপি, বেগুন, যে ছোট ছোট বেগুন, তারপরে আর কি ফেফে, কাঁচা ফেফে, এই যে মিক্স করি সুন্দর মতো রান্না করি। এই যে উতরাই উড়ে মোটে বোয়াইলাম আর কি। একদিন মাছ আর শাক রান্না হইয়ে উতরাই উড়িলে সিদ্ধ হয়ে এলে দিয়ম ধনিয়া পাতা দিয়ে সুন্দর মতো লামাই ফেলিম আর কি। এই মিক্স সবজি তো বহুত বেশি মজার, আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে তো ওনারা দেখুন। আর মিক্স সবজি প্রায় সময় রান্না করি। তা রান্না বান্না এতটুকু। আর রান্না বান্না হনা হতুন বই চাইতে লাগবেন অবশ্যই কমেন্টস করবেন। আপনারা বেগুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।